অবশেষে মুখ খুললেন পপি, জানালেন বিয়ে, সন্তান আর আড়ালে থাকার কারণ। নায়িকার তথ্য মতে বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। 2019 সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডিও করা হয়। পরে নায়িকাকে ডাকা হয় রমনা থানায়। পপির কথায়, সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ, অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। তিনি আর বলেন, জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, আমি আছি, নো টেনশন। ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম, আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনও ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি, যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গা জমি, দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে হতো। বিয়ের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়িকা বলেন, আদনানি তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। 2020 সালের নভেম্বরে বিয়ে করি, বাসায় কাজী ডেকে। আমার আত্মীয় স্বজন ছিলেন। এটা সত্য, বিয়েতে আমার মাকে ডাকেনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই। সিনেমা ছেড়ে দেওয়ার প্রসঙ্গে পপি বলেন, আমার সংসার বাঁচানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকবার বলেছিও বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলেও সিনেমায় কাজ করব না। প্রথম পরিচয় কবে জানতে চাইলে পপি বলেন, আমাদের পরিচয় 7 বছরের। পরিচয়ের 3 বছর পর আমাদের বিয়ে হয়। তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না। আদনানের সঙ্গে আমার মা বাবা সহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল। দুই পরিবারে যাওয়া আসা ছিল। আমরা সবাই মিলে ঘুরতেও গেছি। পারিবারিক বন্ধু আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী। আমার যে কোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল।